আসসালামু আলাইকুম, সুমনি বলছি। আজকে দুপুরের আয়োজনে চলছে পুকুর থেকে আনা টাটকা মাছ ভাজি আর সেই সাথে বাগানের করলাও ভাজি করব। এর মধ্যে সকালবেলা রান্নাঘরে যাওয়ার আগে আমার টুনটুনিকে একটু খাইয়ে নিলাম, না হলে ও আমাকে খুব ডিস্টার্ব করবে। দুপুরের রান্নাটা সেরে আমি গোসলে যাব। তো গোসলে যাওয়ার আগে আজকে ভাবছি যে একটু চুলে তেল দিই। আর তেল দিয়ে বেশিক্ষণ রাখবো না, খুব বেশি হলে 20 মিনিট। তেলটা আমি এভাবে একটু কড়াইতে গরম করে নিই, তাহলে কিন্তু আমার স্ক্যাল্পের জন্য খুবই উপকার এবং খুশকি যদি থেকে থাকে সেটাও কিন্তু শ্যাম্পু করার পর খুব একটা খুশকি থাকে না। আর এই থেরাপিটা অবলম্বন করলে কিন্তু মাঝে মাঝে চুল পড়াও অনেকাংশে কমে যায়। চুলে তেল লাগিয়ে রান্না করতে চলে এলাম, আর রান্না করতে এসে আপনাদের সাথে গল্পও করতে ইচ্ছা করছে। আজকে একটা কথা খুব মনে পড়ছে। গল্পটা হচ্ছে যে একদিন এক বাবা এবং ছেলে বাজারে যাবে কিছু জিনিস কিনতে। তো যাওয়ার সময় ওরা চেষ্টা করলো যে একটা গাধা সাথে করে নিয়ে যাবে। তো গাধাটা সাথে করে নিলে তাদের আসার সময় জিনিসপত্র ক্যারি করতেও সুবিধা হবে। তো সেজন্য ওরা গাধাটা নিল। গাধাটা নিয়ে কিছু দূর যাওয়ার পরেই ছেলেটার খুব পা ব্যথা করছে। তো বাবা ছেলেটাকে গাধার উপর চড়িয়ে দিল। তো ওটা দেখে আবার আশেপাশের লোকজন বলছে, এ কেমন ছেলে, বাবাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর সে গাধার উপর চড়ে আছে। তো এটা শুনে ছেলেটার মনটা খুব খারাপ হলো। তো কিছুক্ষণ পর যেয়ে তো ওর বাবাকে গাধার উপর বসতে দিল আর সে নিজে হেঁটে যাচ্ছে। ওটা দেখে আবার আশেপাশের লোকজন কিছুক্ষণ পর বোঝে যে এ কেমন বাবা, ছেলেকে পায়ে হাঁটিয়ে নিচ্ছে আর নিজে গাধার উপর চড়ে বসেছে। তো এটা শুনে বাবার খুব খারাপ লাগলো। বাবা আবার নেমে গেল। তো গাধাকে নিয়ে ওরা দুজন পায়ে হেঁটে চলছে। কিছুক্ষণ পর আবার আশেপাশের লোকজন আবারও বলছে যে গাধাটাকে একা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, চাইলে ওরা চড়তে পারতো। তো ওরা না বুঝে ওদের হাতে যে জিনিসগুলো ছিল সেগুলো গাধার উপর দিয়ে দিল। কিছু দূর যাওয়ার পর যে পথে হঠাৎ করে একটা সাঁকো ছিল, সেটা সাঁকো পার হতে গিয়ে গাধাটা সেই জিনিসগুলো নিয়ে পড়ে গেল। তো গাধাটা কোনো রকমে দৌড়ে পালিয়ে চলে গেল আর জিনিসগুলো পানিতে পড়ে গেল। বাবা ছেলের মন খুবই খারাপ হয়ে গেল যে ওরা কোনোটাই পেল না। একুল ওকুল দুকুলি হারাতে হলো। আমি জানি গল্পটা অনেকেই জানেন। আসলে গল্পটা বলার পিছনে একটা কারণ আছে। আমাদের চারপাশে আশেপাশে অনেক মানুষ আছে যারা অনেক ধরনের কথা বলে থাকেন বা আমরা তাদের কথা শুনে থাকি। অবশ্যই শুনবো যদি সেটা ভালো পরামর্শ হয়ে থাকে। তবে তার আগে নিজের বিবেক বুদ্ধি যদি থেকে থাকে তাহলে আমার মনে হয় না আর কারো কথা শোনার দরকার আছে। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মত বিশেষে মানুষের কথা শুনতেও হয়, সেটা মন রক্ষার্থে রাখতেও হয়। একেবারে যে মানুষের কথা ফেলনা তা কিন্তু না। তবে সবার মন রক্ষা করা একার পক্ষে কিন্তু সম্ভব না, আর সেটা করা উচিতও না। কারণ সবার মন রক্ষা করতে গিয়ে বাবা আর ছেলের মতো নিজেরই ক্ষতি হয়ে যাবে। আসলে স্বাধীন মত প্রকাশের জায়গায় আমরা কি বলছি কি করছি কিছুই বুঝে উঠতে পারি না। এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মাঝে মাঝে অনধিকার চর্চা করে ফেলি, সেটা না হয় নাই করি, এতে আমারও মঙ্গল অন্যেরও মঙ্গল। আমার টুনটুনিও এই কাজ করে ফেলছে, ওকে থামাতে হবে। আসসালামু আলাইকুম।